ভাসবে দক্ষিণবঙ্গ, নিচু এলাকায় বন্যার আশঙ্কা, সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। শক্তি সঞ্চয় করছে সুস্পষ্ট নিম্নচাপ, দুদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 50 থেকে বয়ে যেতে পারে 60 কিলোমিটার বেগে ঝড়, উত্তাল হবে সমুদ্র। 13 ঘন্টা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাতে টানা 18 ঘন্টা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোথায় কেমন আবহাওয়া থাকবে এবং কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস বেশি জারি করা হয়েছে, আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন। কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাজ্য জুড়ে বৃষ্টি বজায় থাকবে, আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মালদা উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। নিম্নচাপটি শক্তিশালী হয়ে ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে যাবে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানানো হয়েছে 55 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতায় মেঘলা আকাশ থাকলেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে মুখ ভার আকাশের। আজও দক্ষিণবঙ্গের কয়েক কোটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আজ বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। বুধবারের মধ্যে এটি ঝাড়খণ্ড সংলগ্ন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে এগোবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলায়। এই অক্ষরেখা বিকানির, জয়পুর, সাতনা, রাঁচি এবং পরগাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। আসাম থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। কাল বুধবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। কাল বুধবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদা জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলিতে। কলকাতায় আজ টানা 18 ঘন্টা বৃষ্টি হবে, তারপর কিছু সময়ের জন্য রাতের দিকে বৃষ্টি থামবে, ফের বৃষ্টি শুরু হবে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।